Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, welcome back to our channel Shiksha Rasor. I hope that you are well by the grace of Almighty Allah. Today I will discuss about future perfect tense. Let's go to start now. প্রথমত আমরা পারফেক্ট কথাটি নিয়ে আলোচনা করব। আমরা জানি পারফেক্ট কথাটার বাংলা অর্থ পুরা ঘটিত। আমরা পূর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পুরা ঘটিত অর্থাৎ সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। কখন শেষ হবে? যখন সংশ্লিষ্ট টেন্স অর্থাৎ ফিউচার টেন্সের ইনডিফিনিটের এরিয়াটা যখন শুরু হবে। ইনডিফিনিটের যখন এরিয়াটা শুরু হবে তার আগেই আমাদের এই পারফেক্ট টেন্সের কাজটা শেষ হয়ে যাবে। আমরা ইতিপূর্বে বলেছি যে ইনডিফিনিটের আগেই পারফেক্ট টেন্সের কাজ শেষ হবে। এখন দেখো, আমরা ধরে নিলাম যে এটা ফিউচার টেন্সের এরিয়া। ফিউচার টেন্সের এরিয়ার এখানে যদি ইনডিফিনিটের কাজ শুরু হয় তাহলে পারফেক্টের কাজ তার আগেই শেষ হবে। যেমন ধরে নিলাম যে এখানে বিকাল 4টা বাজে, এখানে বিকাল 4টা বাজবে। আমরা এখন বলছি বিকাল 4টা বাজবে, আর স্টেশনের ট্রেনটা বিকাল 4টার পূর্বে আসবে। বিকাল 4টা এখানে বাজবে আর বিকাল 4টার পূর্বেই ট্রেন স্টেশনে আসবে। তখন আমরা বলবো এটা ইনডিফিনিট। 4টা বাজা মানে হচ্ছে ইনডিফিনিট শুরু, আর 4টা বাজার আগেই পারফেক্টের কাজ শেষ। অর্থাৎ ট্রেনটি আসবে, এটি পারফেক্ট টেন্স হবে। তাহলে দি ট্রেন will have reached the station before 4 p.m. বা before it is 4 p.m. এগুলো আমরা বলতে পারবো। যখন ফিউচার ইনডিফিনিট শুরু হবে অর্থাৎ ভবিষ্যতের ইনডিফিনিট কাজ শুরু হবে, তো তার আগেই ফিউচার পারফেক্টের কাজ শেষ হয়ে যাবে। তার আগেই ফিউচার পারফেক্টের কাজ শেষ হবে, অর্থাৎ ইনডিফিনিটের আগেই পারফেক্ট শেষ হবে। তো আমরা এই বিষয়গুলি ইতিপূর্বে জেনেছি, আবারও আমরা পুনরাবৃত্তি করলাম। এবার দেখব পারফেক্ট টেন্স। যে পারফেক্ট টেন্সের কথা বলছি, ফিউচার পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্সের বাংলাটা দেখব আমরা, যে মূল ক্রিয়ার সাথে এ থাকবো কথাটা যুক্ত থাকবে। মূল ক্রিয়ার সাথে এ থাকবো কথাটা যুক্ত থাকবে। লিখে থাকবো, করে থাকবো, পড়ে থাকবো, সাহায্য করে থাকবো, শিখে থাকবো, শুনে থাকবো, হেঁটে থাকবো, কাজ করে থাকবো, এই যে এ থাকবো কথাটা যুক্ত থাকবে। আর এ পারফেক্ট ফিউচার পারফেক্টের আমরা দেখব যে ইংলিশ ট্রান্সলেট কিভাবে করতে হয়। প্রথমত সাবজেক্ট আমরা দেখব। প্রথমত থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে শ্যাল বা উইল প্লাস হ্যাভ। আমরা জানি এই মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখানে ভার্বের বেস ফর্ম ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে শ্যালটা ফার্স্ট পারসনে আমরা বসাতে পারি, না বসালে নাও বসাতে পারি। তো আমরা দেখলাম সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা দেখব যে ডান দিয়ে কয়েকটি ভার্ব আমরা লিখে রেখেছি। ভার্বের যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আমরা রাইট থেকে রিটেন জানি, ওয়াক থেকে ওয়াকড ইডি যোগ হবে, ট্রাই থেকে ট্রাইড ওয়াই উঠিয়ে দিয়ে কনসোনেন্ট আছে আই ইডি যোগ হবে, ওয়াক থেকে ওয়াকড ইডি যোগ হবে, লিসেন থেকে লিসেন্ট ইডি যোগ হবে, রিড থেকে রেডি হবে, লার্ন থেকে লার্নড হবে, আর হেল্প থেকে হেল্পড হবে। আমরা 8টি ভার্ব দেখলাম। এই 8টি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাংলা অর্থ আমরা জোরে জোরে এবং দ্রুততার সাথে প্র্যাকটিস করব আমরা। তারপরে দেখো 8টা আমরা বাংলা বাক্য লিখে রেখেছি, এগুলো কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেট করতে হয় সেগুলো আমরা দেখব। তো দেখো, সে লিখে থাকবে, তাহলে লিখে থাকবে এ থাকবে যদি থাকে আমরা দেখব সাধারণত যে হি will have
he will have written, he will have written, যে বা চেষ্টা করে থাকবে, যে বা will have tried, যে বা will have tried, সেলিম পড়ে থাকবে, তাহলে পরে আমরা লিখব সেলিম পড়ে থাকবে, will have পড়া read, এখানে পড়ে থাকবে বলতে কোনো বই পড়ার অর্থে বোঝায়, যে সেলিম উইল হ্যাভ রিড, তুমি সাহায্য করে থাকবে, তুমি ইউ উইল হ্যাভ সাহায্য করে থাকবে হেল্পড, উইল হ্যাভ হেল্পড, আমি শিখে থাকবো, আমি আই উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ লিখতে পারি আমরা, আই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ শিখে থাকবো লার্নড, I shall have learned, তারা শুনে থাকবে, তারা they will have শুনে থাকবে heard, they will have heard, তারা শুনে থাকবে, রোগীরা হেঁটে থাকবে, রোগীরা the patients হেঁটে থাকবে, will have হাঁটা walked, they will have walked, কৃষকটি কাজ করে থাকবে, the farmer কৃষকটি কাজ করে থাকবে, will have worked। তো আমরা দেখলাম যে এ থাকবে, প্রত্যেকটা বাংলা ক্রিয়াপদের শেষে আমরা দেখছি এ থাকবে, আর এ থাকবে দিয়ে আমরা ফিউচার পারফেক্ট করছি। এই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা ইংলিশ সেন্টেন্সগুলি লিখলাম। আমরা এবার আগের নিয়মেই বাংলাটি আমরা আমাদের খাতায় উঠিয়ে নেব, তারপর নিজেরা ইংলিশ লেখার চেষ্টা করব, তারপর আমরা মিলাবো। যদি কোথাও ভুল থাকে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে আমরা বারবার জিনিসগুলোকে সংশোধনের চেষ্টা করব। আর বাংলা বাক্যের সাথে ইংরেজি সেন্টেন্সগুলিকে আমরা মিলিয়ে জোরে জোরে আর দ্রুততার সাথে পড়ে পড়ে আমরা এগুলো আয়ত্ত আনার চেষ্টা করব এবং আমাদের জড়তা দূর করব। তো চলো আমরা আরো কয়েকটি সেন্টেন্স দেখি। তোমরা বোর্ডের ডান দিকে দেখো যে আমরা আরো 8টি ভার্ব লিখে রেখেছি। এই ভার্বগুলির আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাংলা অর্থ আমরা জোরে জোরে দ্রুততার সাথে পড়বো এবং এগুলো আমাদের আয়ত্ত করে নেব। স্লিপ থেকে স্লেপ্ট, প্ল্যান থেকে প্ল্যান্ড, লাইক থেকে লাইকড, ক্যাচ থেকে কট, সুইম থেকে সোয়াম, ওয়াশ থেকে ওয়াশড, কুক থেকে কুক, কাম থেকে কাম। আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি, এই ব্যতিক্রমগুলো আমরা কয়েকবার বেশি বেশি করে পড়ে এই ব্যতিক্রমগুলো মনে রাখার চেষ্টা করব। তো দেখো এর আলোকে আমরা বাম দিকে 8টা বাংলা বাক্য লিখে রেখেছি। সবগুলির শেষে দেখো যে ক্রিয়ার শেষে এ থাকবে, আছে ঘুমিয়ে থাকবে, পরিকল্পনা করে থাকবো, তারপর পছন্দ করে থাকবো, তুমি পছন্দ করে থাকবে, তুমি পছন্দ করে থাকবে, আমি ধরে থাকবো, তোমরা সাঁতার কেটে থাকবে, তারপরে জনি ধৌত করে থাকবে, সেবা রান্না করে থাকবে, আর তারা এসে থাকবে। আমরা দেখলাম যে এ থাকবো কথাটা আবারও আসছে, আর এ থাকবো কথাটা বাংলা ক্রিয়াপদের সাথে যদি থাকে বা বাংলা ক্রিয়াপদের শেষে যদি থাকে তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে এটা ট্রান্সলেট করব। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম এর আগে যে উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখেছিলাম, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো চলো আমরা এই বাক্য 8টি কিভাবে ট্রান্সলেট করতে পারি দেখি। সে ঘুমিয়ে থাকবে, তাহলে হি উইল হ্যাভ স্লেপ্ট, SLEPT স্লেপ্ট, সে ঘুমিয়ে থাকবে। আমরা পরিকল্পনা করে থাকবো, তাহলে লিখবো উই শ্যালও লিখতে পারি, উইলও লিখতে পারি। উই শ্যাল হ্যাভ
উই শ্যাল হ্যাভ প্ল্যান্ড। প্ল্যান্ড ডবল এন আমাদের খেয়াল রাখতে হবে, প্ল্যান্ড প্ল্যান্ডের ক্ষেত্রে ডবল এন হবে। আচ্ছা, তুমি পছন্দ করে থাকবে, তাহলে ইউ উইল হ্যাভ লাইকড। ইউ উইল হ্যাভ লাইক, তুমি পছন্দ করে থাকবে। আমি ধরে থাকবো, আমি ধরে থাকবো, আই উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ ধরে থাকবো, কট, CAUGHT কট। তোমরা সাঁতার কেটে থাকবে, তোমরা ইউ উইল হ্যাভ সোয়াম। এ হলো পাস্ট টেন্স আর ইউ হলো পাস্ট পারফেক্ট টেন্স। জনি ধৌত করে থাকবে, জনি উইল হ্যাভ ওয়াশড। জনি উইল হ্যাভ ওয়াশড ধৌত করে থাকবে। সেবা রান্না করে থাকবে, সেবা উইল হ্যাভ কুকড। তাহলে পর দেখলাম যে সেবা উইল হ্যাভ কুকড। তারা এসে থাকবে, তারা দে উইল হ্যাভ কাম। কাম কেম কাম, কাম হলো পাস্ট পার্টিসিপল আর কেম হলো পাস্ট। তাহলে আমরা দেখলাম যে 8টা বাংলা বাক্যকে কিভাবে আমরা ইংরেজিতে রূপান্তরিত করলাম। এই ক্ষেত্রে একটা জিনিস আমরা আলোচনা করব যে ধরে থাকবো। আমরা যদি স্বাভাবিক নিয়মে দেখি তাহলে পরে এটা ফিউচার পারফেক্ট টেন্স, আর ধরে থাকবো কথাটা আলাদা সেন্সে যদি আমরা নিই তাহলে পরে কিন্তু কন্টিনিউয়াস বোঝাই। ধরে থাকবো মানে আমি কিছুক্ষণ সময় ধরে ধরে থাকবো, এরা বোঝাতে পারে, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা লিখবো যে ফিউচার পারফেক্ট হিসাবে। আমরা যদি এখানে লিখতাম ধরে আছি, ধরে আছি, তাহলে সেই ক্ষেত্রে আই এম ক্যাচিং লিখবো। আমরা ধরে আছি, আমি ধরে আছি, আই এম ক্যাচিং। আর আমরা ধরতে থাকবো, আমরা ধরতে থাকবো, সেই ক্ষেত্রে আমরা লিখবো যে আই উইল বি ক্যাচিং বা আই শ্যাল বি ক্যাচিং। তো আমরা দেখলাম এই যে কীভাবে এগুলো ইংলিশ করলাম। এবার একই কথা আমরা বারবার বলছি যে বাংলা বাক্যগুলি আমরা খাতায় উঠাবো, তারপর নিজেরা যতটুকু বুঝি তার আলোকে ইংরেজি করব, তারপর ইংরেজিগুলো মিলিয়ে নিব, কোথাও ভুল থাকলে আমরা সেটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে সংশোধন করব। বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যগুলোকে আমরা বারবার জোরে জোরে দ্রুততার সাথে পড়ে পড়ে আমরা এগুলোকে আমরা আমাদের আয়ত্তে নিব এবং আমাদের জড়তা দূর করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ধারাবাহিকভাবে এই ইংরেজির স্পিকিং, ফ্রি হ্যান্ড রাইটিং এবং গ্রামারের যে মেরুদণ্ড সেগুলোকে শক্ত করার চেষ্টা করছি। তোমরা আন্তরিকভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হবে আশা করা যায়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।